প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমাদের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আজকে দিব। তবে বিষয়টি দেখতে পাচ্ছ 907। আজকের বিষয় হলো রাজনীতি অর্থায়ন পদ্ধতি। তোমরা অধীর আগ্রহে বসে আছো শর্ট এবং কমন উপযোগী সাজেশনের জন্য। তা আমাদের এই চ্যানেলটিতে শর্ট এবং কমন উপযোগী সাজেশন প্রোভাইড করা হয়ে থাকে প্রতিনিয়ত। তোমরা চাইলেই এগুলো ভালোভাবে পড়ে এগুলো থেকে ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? এখন যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ তারা শুধুমাত্র আমার এই নাম্বারে যোগাযোগ করবা। রচনামূলক সাজেশন, এখানে টোটাল 6টি প্রশ্ন আমি সাজেশন তোমাদেরকে দিব আজকে এই পরীক্ষাতে। প্রথম প্রশ্নটি হলো আধুনিক পদ্ধতির সংজ্ঞা দাও, আধুনিক পদ্ধতির উৎপত্তি বিকাশ আলোচনা করো। তোমরা যদি এই প্রশ্নটার যদি মনে করো কত পার্সেন্ট আসবে, তাহলে আমি 99.99% আমি তোমাদেরকে এবারে পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন অবশ্যই পড়ে নেবা। রবার্ট মিশেলার গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি তত্ত্বের ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবারে পরীক্ষায় পড়ে নেবা। তোমরা অনেকেই দেখছি যে আমাকে মেসেজ করছো, মানে হোয়াটসঅ্যাপে নক করছো। তোমরা নক করে সাজেশন নিচ্ছ না, অনেকে আছে নিচ্ছ, অনেকে আছে নিচ্ছ না। যারা নিচ্ছ না তোমরা একটু কম, মানে চাচ্ছ একটু কম রাখি। আসলে বিষয়টা এভাবে করলে হয় না। অল সাবজেক্টের জন্য 200 টাকা, এটা আহামরি অনেক টাকা না। সো যেহেতু সাজেশনগুলো আমাকে মেধা খাটিয়ে পরিশ্রম করে বানাইতে হয়েছে, সো আমি তোমাদেরকে বলবো উদ্দেশ্য করে, তোমরা এই সাজেশনের বাহিরে অতিরিক্ত কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন বলে মনে করি না। ডেভিড স্টেনের রাজনৈতিক ব্যবস্থার মডেল আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো রাজনৈতিক সামাজিকরণের মাধ্যমসমূহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এলিট কারা? উন্নয়নশীল দেশসমূহের এলিটের ভূমিকা আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্নটি হলো সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন আধুনিকরণের এলিটের ভূমিকা আলোচনা করো। টোটাল তোমাদেরকে পেইড সাজেশন থেকে আমি 6টা প্রশ্ন দিয়েছি। এই 6টা প্রশ্ন অধিকতর গুরুত্ব সহকারে পড়বা। যারা পেইড এবং সংক্ষিপ্ত নিচ্ছ পুরাপুরি পড়বা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।